যদি দেখি অবস্থা খারাপ মায়ের মনে ফাটাবে দেবো। আমাকে তো মনে কর আছে না? হ্যাঁ আচ্ছা আমাকে তো মাল আছে। আচ্ছা আচ্ছা অবশ্যই আছে। যেটা আছে আর আমবু যেটা আছে আর ওই মেসিডন আছে লম্বুটা ওইটার মনে কর 2 পায়ে 2টা না? হ্যাঁ ম্যারাডোনা মেসি ফাটাবে দেবো। শুধু গেল বাস আপনি ইশারা দিবেন বাকি কাজটা আমরা করব। ইশারা দিতে গেলে আমার দিকে তাকাবি, আপনি ইশারা দিবেন। আচ্ছা ঠিক আছে। উচ্চ তাকামো একদম। তোমার কাম জিততে হবে, কোনো উপায় নেই, জিতা ছাড়া যাওয়া যাবে না। আর যদি জিততে না পারে মেরে ফেলালাম। কি ব্যাপার ডাইকা এনা চুপচাপ দাঁড়ায় আছেন, কথা কর না কেন? কি কম কবার কি আছে? মানে আমি যাকে ভালোবাসি ওরে পাত্রপক্ষ নাকি দেখতে হয় আমি জানি না। আমি জানি না কেন এটা আপনারা জানানোর কি আছে? কি আছে মানে তোমরা যদি দেখতে আসি আসলে আর্জেন্টিনার সাপোর্টার আসবে, আর্জেন্টিনার পক্ষ করে কোনো ছেলে আসবে, আসে ব্রাজিলের কেন আসলে আমি আসবো? তোমার 14 গোষ্ঠী করে আর্জেন্টিনা, তোমার বাবা আম্মা সবাই নানার গোষ্ঠী নানির গোষ্ঠী সব করে তোমার আর্জেন্টিনা। আমি তো আর্জেন্টিনা করি না, আমি করি ব্রাজিল। আই লাভ নেইমার। নেইমার তোরে একটা শর্তে আমি আপনার পাত্র হিসেবে ভাবতে রাজি আছি। হ্যাঁ হুম, কি উপায়? পরশুদিন ভিলেজ কাপে হ্যাঁ যদি ব্রাজিলের হয়ে আত্মঘাতী গোল দেন। কি কম কি কভার আছে? আমি চিটার না, আমি না পারুম তোমার লগে চিটারি করতে, আমি না পারুম আর্জেন্টিনার লগে চিটারি করতে। আই লাভ আর্জেন্টিনা, আই লাভ মেসি, আই লাভ ম্যারাডোনা, আই লাভ 10 নম্বর জার্সি, মাইন্ড ইট। ধন্যবাদ। ধন্যবাদ আপনারা জান, আপনার আমার ছেড়ে জানেন সমস্যা নেই, তারপর আমি চিটারি করতে পারুম না। আপনি যে চিটার না এই জিনিসটা আমার ভালো লাগছে। আপনার পাত্র হিসেবে ভাবতে আমার কোনো সমস্যা নেই। আমি না বুঝি না তুমি কখন সিরিয়াস কখন মজা ল। আমার ভিতরে ভুগে গেছিল, মনে হচ্ছিল আমি আইসিইউতে আছি। আর সিরিয়াস না? হ্যাঁ সিরিয়াস। যাবার ভ্যান জানতো চলে আসবে, যান না। কি জান আমি যাবো কি লিগা? আমি ভাই না, তুমি বই না আমি ভাই, ভাই বোন থাকি। আব্বা কি করবো? আব্বা মা আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। একটা তেলা বিষয়টা কিন্তু জমে গেল নাকি? একদম ভাই। সিরাজ ভাই হ্যাঁ আপনি তো স্টার হয়ে গেছেন ভাই। শুধু স্টার না, আমাকে আশেপাশে 2-4-5 গ্রামের মধ্যে সুপার স্টার হয়ে গেছেন ভাই। ভাই আপনি যে ব্রাজিল ক্লাবে চান্স পাইছেন, আমাকে মিষ্টি খাওয়াবেন না ভাই? আরে লেট লতিফ, এটা কে রয়েছে? সমস্ত গ্রাম তো খায় ফেলাইছে, হতাশার কোনো দরকার নাই। এবার মনে কর যে জিততেছি যে খেলাটায়, ওই জিতার মিষ্টি একসাথে তোমার খাওয়াই দেবো মানে, ঠিক আছে? এক লোকে খাইবা তুমি মিষ্টি। তোর লোকে একটু গোপন কথা আছে, সামনে যাবি? আরে নেই কোনো সমস্যা, কি কেউ নাই তো? আমার ওই খেলার মধ্যে আমার কাছে যখন আমার নামটা মানে তোরাতেই তো সব, আমি কি কই বুঝছ নাই, তোরা তো মাইকটা থাকবো। আর তুই একটু বারবার কয়ে দিলি যে ব্রাজিলে চান্স পাইছি, ব্রাজিলে বড় ক্লাবে চান্স পাইছি, তুই একটু কয়ে দিলে ভাই জিনিসটা বুঝছ নাই? তুই চিন্তা করো কে? তুমি খালি ঠিক মতো আমার দিবা, খেলার 90 মিনিট খালি তোমার প্রশংসায় চলবো, তোমার প্রশংসা তোমার প্রশংসা। বাবা তোর বেশি কইলে মনে কর আবার একটু শুনতে জানি কেমন লাগবে। 90 মিনিট তুই খেলে আমার কথা কবি, দরকার নেই। আমার কাছে যখন বলটা আসবো আসলেই তো মনে কর আমি মনে কর যে কেড়ে কেঞ্চি করুন বললে, বুঝছ নাই? মানে কাকার মতো। আর তুই তখনই মনে কর যে মাইকে বলতে থাকলি আমরা যেন কাকাকে দেখলাম, আমরা ব্রাজিলের কাকাকে দেখতেছি এবং এই কাকা ব্রাজিলের একটা ক্লাবে চান্স পেয়েছে, তখন কইলে এই জিনিসটা মিলে, বুঝছিস না? টাকা লয়ে চিন্তা করিস না তো ভাই, টাকা আমি দেবো। তুমি বেশি চিন্তা করতেছো, তুমি আমার বলছো না? হ্যাঁ দেখবা যে সব একের পানির মতো ক্লিয়ার আমি কয়ে দিচ্ছি। লক্ষ্মী ভাইটা খালি অগ্রিম টাকা দাও, অ্যাডভান্সের ব্যাপার আছে না? দাও। কি শুরু করলি তুই রে ভাই? তোর ভাই না ভাই? ভাই নাকি? পুরোগুলো দিতেছি, টাকা নিয়ে টেনশন করতেছিস তুই, আমি দিতেছি। আচ্ছা, ভালো কথা, এই ব্রাজিলের কয়েকটা ক্লাবের নাম কনা, মানে আমি একটু বিপদে আছি বুঝছস না? কি কি নাম হইতে পারে? ওর বার্সেলোনা,
ম্যানচেস্টার ইউনাইটেড এগুলো কি ব্রাজিলের কোনো ক্লাবের নাম রে? আমার জিজ্ঞেস ব্রাজিলের ক্লাবের নাম আমি জানি নাকি? আমি এই গ্রাম আর এই ইউনিয়ন এই নিয়ে আমার হলো সব, এই নিয়ে আমি একটু অজ্ঞ আছি, আর বিশ্ব নিয়ে আমার কিচ্ছু জানা নাই। আর জানা থাকলে কেমনি পড়ে থাকি, কই যেতাম গা। একটা ক্লাবের নাম না করলে তো ধরা গায়ে যেতে হবে, বুঝলি? ক্লাবের নাম জানার দরকার আছে। আরে বানায় বানায় কয়ে দিবা, কে জানে? এই ধর কয়ে দিবা রোনাল্ডো ক্লাব, নেইমারান্দো ক্লাব, এরকম বানায় বানায় দুইটার নাম কয়ে দিবা, ব্যাস কে জানবো। মাথা তো মাথা না রে, বুদ্ধির মেশিন। আরে এই যা আবার কি জানি। আচ্ছা সিরাজ ভাই, এবার কি খেলা হবে না মারামারি হবে? আমার একটু বুঝাই কও না ভাই। দুইটা হইলে কি সমস্যা আছে? যেমন হ্যাঁ, কোনো অসুবিধা আছে? তোমরা দর্শক, মজা পাবা। মনে করো খেলা হইলো আমরা জিতবো, মারামারি হইলো আমরা জিতবো, দুইটাতে তো আমরাই চ্যাম্পিয়ন। কি রে, ব্রাজিল না আমরা? কথা পাওয়া নিয়ে কোথায় সেটা বাবা। চাও না, চাও না, চাও না ভাই। আরে দিতেছি তো রে ভাই। হ্যাঁ হ্যাঁ, আছে না? হ্যাঁ। কাকার পায়ে বল এখনকার কিরকম নিষ্ঠা। ফাটাই দিন, ফাটাই দিন। যাও চাদর দুচ্ছি বাড়া চাদর তো না খেতে শুকায় গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কাকা সিরাজ, এই রাতের বেলা বৃষ্টির মধ্যে এখানে ঘটনা কি? অবাক হয়ে যায় ভাই, আপনারা যত দেখি অবাক হই। একটা মানুষ কেমনে পারে? আরে আপনিই মানুষ, এই মানুষটাই আমার যে গেলে কি সিরাজ কেমন আছো এত রাত্রিবেলায় আমার এখানে বৃষ্টির মধ্যে, কি বিনয়। আবার এই মানুষটাই মাঠের মধ্যে কত শক্ত, কত মানে মানে কেমনে ভাই, এই মানে কেমনে মেনটেন করেন আপনি এগুলা? আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে না নীতি সততা এই ব্যাপারগুলি আমার ভেতরে আমি ঢুকাই ফেলছি। কোন রকম অসৎ কাজ অনৈতিক কাজ আমার দ্বারা হবে না। যতই আমাকে মানুষজন বিভিন্ন প্রস্তাব দেয়, আমি কিন্তু কোনো প্রস্তাবে রাজি হই না, কারণ আমি সৎ এবং নীতিবান রেফারি। অন্যায় আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, তা তো ঠিক আছে ভাই, আপনার মানে তো সবাই জানে ভাই আপনি মাঠের মধ্যে কত অনেস্ট ভাই। হ্যাঁ ভাই, এটা প্রশ্ন আছিল ভাই, করি ভাই। সবার তো ভাই মনে করেন যে মানে খেলোয়াড় হইতে ইচ্ছা করে, মানে কেউ গোল দিব, কেউ কাটাইবো, এই স্বপ্ন, মানে বড় বড় খেলোয়াড়ের মতো হইব। আপনি ভাই মানে রেফারি হইতে চাইলেন কি লেগে? মানে রেফারি হওয়ার স্বপ্ন মানে আপনি কেন ভাই কি লেগে হয়েছেন? হ্যাঁ, সেটা এক বিরাট ইতিহাস। ছোটবেলায় আমি যখন ফুটবল খেলতাম, আমিও কিন্তু বড় প্লেয়ার হইতে চাইছিলাম। একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে যত বড় প্লেয়ারই হোক না কেন, যত বড় স্ট্রাইকার হোক, যত গোল দেখ, রেফারিরে ভয় পায়। বড় বড় প্লেয়াররা রেফারিরে ভয় পায়, রেফারি খেলাটারে কন্ট্রোল করে। তখন আমার মনে হয়েছে আমি একজন ভালো রেফারি হব, আমি সবাইকে কন্ট্রোলের ভেতর রাখবো। হ্যাঁ ভাই, রেফারিরে সবাই ভয় পায় মাঠের মধ্যে। আর কয়েকদিন আগে তো ওই যে মনে নাই ভাই, একটা গোল হয়ে গেছিল, দাগে পড়ছে না, দাগের বাইরে পড়ছে, রেফারির সিদ্ধান্তের কারণে তো বিরাট বড় একটা চেঞ্জ হয়ে গেল ভাই, রেফারির জন্যই ভাই। মানে কইছিলাম কি ভাই, আমি তো ওই যে ধরেন আমি তো ব্রাজিলের ক্যাপ্টেন, মানে মনে করেন আমার কাছে বলটা আসলে ধরেন ভাই খেলার সময় তো লাইগা যায়, একটু একটু লাইগা, ওই যে বিপক্ষে দলের লোক তো পড়ে যেতে পারে। আর মনে করেন আমি ভালো খেললে, মনে করেন আমি যদি গোল দিতে পারি, তাহলে চেয়ারম্যান সাহেব খুশি হলো। আর মনে করেন আমি তো কাকার মতো খেলি ভাই, এটা কাকা আছে না, কাকা সিরাজ, আমি কাকার মতো টান দিলাম, একটা দুইটা বাড়ি তো মারতেই পারি ভাই, বুঝলেন না? এগুলো তো বাড়ি খেয়ে পড়ে যায়। সেক্ষেত্রে আপনি খালি একটু মানে একটা দুইটা বাড়ি দিয়ে একটু দেখলেন, বাসিটা কম বাজাইলেন, এই আর কি, মানে যদি আর কি সম্ভব হয় ভাই। আচ্ছা সিরাজ, তুমি কি আমারে কোনো ধরনের অনৈতিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করতেছো? আল্লাহ ভাই, ওইটা না ভাই, কি করেন আপনি? আমার লাল ভাই, আপনি আমাকে এলাকার ভাই। আপনার মধ্যে ব্রাজিলের প্রতি একটা মহব্বত ভালোবাসা আছে, আমি জানি। আপনি মানে ব্রাজিলকে ইয়ে করেন, মানে এগুলো লেগে ভাই, ধরেন আমি ছোট ভাই হিসেবে আপনি একটু চাটা খাইয়েন ভাই, এই আর কিছু না। হ্যালো এই কি ভাই? এই তুমি ঘুষ দিয়ে আমারে কিনতে চাও? না ভাই, এই কোনো কথা বলবা না সিরাজ, কত বড় খারাপ তুমি! হ্যাঁ, আমি লাল, মিস্টার লাল, আমি একজন সৎ রেফারি। আমাকে তুমি ঘুষ দিয়ে কিনতে চাও? তোমার চেয়ারম্যানও আমারে ঘুষ দিয়ে কিনতে চাইছিল, আমি রাজি হই নাই। অনৈতিক প্রস্তাবে মিস্টার লাল কখনো রাজি হয় না। তুমি দাঁড়াও, তোমারে আমি লাল কার্ড দেখাইলাম, লাল কার্ড দেখাইলাম, এখনই তুমি আমার চোখের সামনে থেকে বাইরে হয়ে যাও। হ্যাঁ, আর খেলার মাঠে আমি তোমারে দেখতেছি, ঠিক আছে? এখন যাও। ভাই দূরও কি কর না কর না ভাই, এগুলো না ভাই, রাখেন আপনি কিছু খায়েন, নাস্তা করেন ভাই। যাও বলতেছি। সিরাজ, খেলার মাঠে 19 থেকে যদি 20 হয়, তোর যে আমি কি অবস্থা করবো সিরাজ!
তোমার আব্বা কিন্তু রাজি হয়ে গেছে। এখন খালি তুমি রাজি হইলেই পরে সব ফাইনাল হয়ে যায় কিন্তু বিয়ের জন্য। কিন্তু আমি তো রাজি না। তুমি রাজি না কিসের জন্য আমার বলো তো? আমি একটা কাকা। আরে ভাই, বিয়ের পরে আমি কারো কাকি হতে পারবো না। শোনেন, অন্যের নামে না, নিজের পায়ে দাঁড়ান। আরে সেটা তো অলরেডি হচ্ছে, লাইনেই তো আছে। আমি ব্রাজিলের কত বড় একটা ক্লাবে চান্স পেয়েছি তুমি জানো না? হ্যাঁ, আচ্ছা, ব্রাজিলের কোন ক্লাবে যেন ডাক পেয়েছেন আপনি? কোন বিখ্যাত ক্লাব, অনেক বড় ক্লাব ব্রাজিলের। হ্যাঁ, নামটা কি? ওই তো নেইমারাল্ডো ক্লাব। নামটা কেমন জানি শোনা শোনা মনে হচ্ছে। ব্রাজিলের অনেক বড় ক্লাব, অনেক বড় ক্লাব, সবাই জানে, তুমিও শুনছো, দেখছো, ওদের খেলা দেখছো, বুঝছো? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, নেইমারালদো? হ্যাঁ হ্যাঁ, মানে নেইমার আর রোনালদো, নেইমারালদো। এই নামে তো ব্রাজিলে কোনো ক্লাব আমি শুনি নাই। বললাম না মেলা ক্লাব তো ব্রাজিলের, তুমি কয়টার নাম শুনবা? আচ্ছা বাদ দাও না এগুলা। ওই বললাম তুমি কিন্তু ওই যে বিয়ে শাদীর ব্যাপারে কিছু বলতেছো না কিন্তু, মানে তোমার কোনো মতামত পাচ্ছিস না। আগে ভিলেজ কাপে ব্রাজিলকে জেতান, তারপরে দেখতেছি। সেটা তো হয়ে যাবে। আরে দেখো না, এবার যদি ব্রাজিল না জিতছে, ব্রাজিল তো দেখো দেখাচ্ছি। আমার বাড়ি তো কিছু কি মারতেছেন কেন? না, আমি তো শুনছি তুমি ব্রাজিল সাপোর্ট করো, তাই ভাবলাম তোমার আব্বুরে যদি রাজি করানো যায়, মানে যদি বিয়েটা শিওর করা যায় আর কি। ব্রাজিল করি তো কি হয়েছে? আপনারও তো আমার পছন্দ না। তুমি না ব্রাজিল পছন্দ করো, আমি তো ব্রাজিল থাকি। ব্রাজিল পছন্দ করি দেখে কি আপনারও পছন্দ করতে হবে এমন কোনো কথা আছে নাকি? শুনলাম জেনিরে নাকি দেখতে গেছিলেন, গ্রামের সব মেয়েরে কি দেখার দায়িত্ব নিয়ে বসে আছেন, সবাইরই দেখতে যাচ্ছেন? না, চেয়ারম্যান আব্বা দাওয়াত দিছিল দেখে গেছিলাম। আব্বা? হাহ, এর মধ্যে আব্বা হয়ে গেছে? চেয়ারম্যান সাহেব মুখ ফসকে আব্বা বের হয়ে গেছে। বিয়ে কি ঠিকঠাক? পাত্রী আমার একদম পছন্দ হয় নাই। প্রথম সাক্ষাতে বেতন কত জিজ্ঞেস করে, একদম পছন্দ হয় নাই, চলে এসেছি। সেটা তো আমিও জিজ্ঞেস করতে পারি, বেতন কত? এই বেতন কত আপনার? 2 লাখ টাকা, সামনের বছর আরো বেশি হইতে পারে, 3 লাখ টাকা। 2 লাখ 3 লাখ যার বেতন, তার তো মানি ব্যাগে অনেক টাকা থাকার কথা। মানি ব্যাগ দেন দেখি, বের করেন না। 2 লাখ বেতন, 3 লাখ বেতন, ব্যাগে 200 টাকাও নাই, এটিএম কার্ড নাই, মাস্টার কার্ড নাই, ভিসা নাই, কি আছে আপনার? এই রাখেন। না, এগুলো ব্রাজিলে রেখে আসছি। ও বলত পাইছেন আমারে, সবই আপনি ব্রাজিলে রেখে আসেন। ছবি দেখান তো, ব্রাজিলের ছবি তুলছেন না? ছবি দেন। ছবি ছবি ও ছবিও ব্রাজিলে রেখে আসছেন? আপনি তো খুব সুন্দর মিথ্যা কথা বলতে পারেন। চলেন আব্বার সাথে আজকে আপনার নতুন করে একটা পরিচয় করা দিই, আসেন। আরে আসেন। তোমার সাথে দেখা হয়েছে, আরেকদিন আসবো। আব্বারে বলবো, মানে আব্বার সাথে আমি দেখা করবো। হ্যাঁ, আজকে আজকে আসি। আপনার জন্য আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন না দেখি। আরে দাদা দাঁড়াও। কি চিকিৎসা লাগবে নাকি? আরে না, চলো সেম্পার চলো। তুমি খালি দেখা হইলে খালি চিকিৎসা চিকিৎসা করো। কারা এরা? এইটাই তোমার তাহলে ব্রাজিল ফেরত পাত্র? হ্যাঁ। তো পাত্র, তোমার বাড়ি কোথায়? ব্রাজিল। চেহারাটা দেখে মনে হইতেছে সোমালিয়া কোনো প্রত্যন্ত গ্রাম থেকে উঠাইছে, আর কয় ব্রাজিল। হ্যাঁ, ও কি ব্রাজিল দেশটা বগলের নিচে নিয়ে ঘুরে বেড়াবো নাকি প্রমাণ দানের লেগে? তোমার পাত্র যে ব্রাজিলের না, এটা আমি ভালো করেই জানি। মিশা কথা। আচ্ছা সত্যি কি তুই প্রমাণ দিতে পারবি ওর বাড়ি ব্রাজিল না? কি সেলিম ভাই, প্রমাণটা কি দিয়ে দিমু? না ভাই, দরকার নাই, দিতে চলেন তো। এই মিশা কথা কো, কান্দাজে না যাই না। আচ্ছা এই ঘটনা কি সত্যি নাকি? আপনি সত্যমিতা যাচাই করেন, আমি গেলাম। আশ্চর্য ঘটনা। এই না যাই না কথা কো, হাসা মিশা যাচাই করবা না? আমি না জানি না কথা কই, তোমার এই পোলা না আর্জেন্টিনার না ব্রাজিলের। ওই আইসে অন্য একটা গ্রাম থেকে, ওই শুনছে এই গ্রামে 2 চেয়ারম্যান হলো 2টা বলদ, এর লেগাই সুযোগ খোঁজার লেগা আস্তে করে ব্রাজিল সাপোর্ট করে গ্রামে ঢুকছে, যাতে রাজ্য আর রাজকন্যা দুইটাই ওই হাতে নিতে পারে।
তোমাকে ভুলের লেগা আর একটু হইলে হয়তো গোল দিয়েই দিছিল। আচ্ছা শামসু, তুমি এত কিছু জানলা কেমনে? আরে নিতাই দা, তুমি তো আমাকে আবারও ছোট করলা। এই গ্রামের এমন কোনো গোপন তথ্য আছে যে এই মাইকম্যান জানে না? তুমি কি জানো না আমি কে? আমি হলাম এই গ্রামের প্রচার সম্পাদক। শামসু, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার বিশাল উপকার করছো রে ভাই। হ্যাঁ, মাইরের হাত থেকে বাঁচাইছো। তোমার তো আমার উপকার করাই লাগে। চলো চেম্বারে চলো, তোমার আমি ফ্রি চিকিৎসা করাবো। না না না, তোমার ফ্রি চিকিৎসার আমার দরকার নাই। তুমি যে একদম সার্টিফিকেট ছাড়া এই গ্রামে চেম্বার খুলে ডাক্তারি করতেছো, তুমি কি মনে করছো এটা আমি জানি না? আমি সব জানি। শামসু ভাই, হাতুড়ি ডাক্তারি করতে করতেও ডাক্তার হয়ে গেছি, অনেক কিছু শিখে ফেলাইছি বুঝছো। 12 বছরের অভিজ্ঞতা, এখন পর্যন্ত আমার ওষুধ খেয়ে অন্তত একজনও তো মরে নাই নাকি। ভাই তুই আমার পেটে লাথি মারিস না ভাই, আর এই কথাটা কাউরে কইস না। কাউরে কমো না, আর মরবো কেমনি? তুমি যে বোতলের মধ্যে কি কি দাও, ওষুধ দাও না পানি দাও, এটাই তো আমার সন্দেহ। মরবো কেমনে? হ্যাঁ ঠিক আছে, এই কথা আমি কাউরে বলবো না। গ্রামবাসী থেকে শুরু করে আমার নিজের কানও ভুলে যাবো গা, কেউ জানবে না, কাক পক্ষেও। 500 টাকা দাও। এই 500 টাকা কি জন্য? কি জন্য মানে? প্রচার করার জন্য এক ধরনের রেট, আর মুখ বন্ধ করার জন্য আরেক রেট। মুখ বন্ধ করতে বেশি টাকা লাগে, তুমি জানো না? 500 টাকা দাও, তাহলে আমার মুখ বন্ধ থাকবো। নাহলে এই যে মাইক তো আছেই, সে অটোমেটিক কথা কইব, আমি কথা না কইলেও কথা কইব। উস্তাদ দিয়ে দেন, নয় কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তোমার অ্যাসিস্ট্যান্ট তো তোমার থেকে বুদ্ধিমান, দিয়ে দাও। দেন। দাও 200 দাও। আরে এত সাহসাহই করো দেখা, আমার কাছে থাকলে তো তোমাকে লেগেই লাভ। মুখটা বেশি বন্ধ থাকবো, মুখ খুললেই তো বিপদ, বুঝো না? বুঝছি ভাই। ভাই লোককে শোনা, শোনো, আমি যে একেবারে ওষুধ দেই না তা কিন্তু না, বুঝছো। আমার ওষুধ দিয়ে একটু না একটু উপকার হয়। হ্যাঁ, তুমি যদি প্রমাণ চাও, এক্ষুনি আমি নগদের উপরে প্রমাণ দিব। এই যে তুমি মোটা আছো না, তোমার আমি নগদে শুকাই ফেলবো। চলো আমার চেম্বার। না না না, আমার অনেক কাজ, গ্রামে পুরো বাইকে করতে। ভয় পাই